হ্যাঁ হ্যাঁ, আমার তো চোখে পানি এসে গেছে। ওনাকে নিয়ে কত ছবি। আনোয়ারার মতো আর একজন শিল্পী আমাদের এখানে আগেও আসেনি, আর আসবেও না। যে আনুদির কাছ থেকে যে জিনিসগুলো পাই অভিনয়ের জন্য, সেই জিনিসগুলো অন্যর কাছে পাইনি কখনো। একটি চলচ্চিত্র নির্মাণের আগে মানুষ জানে থেকে ওরা তো চলচ্চিত্রের নিউজ না করলে ওই হলে গিয়ে শুধু পোস্টার লাগলে তো হবে না। ভালো 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 লাগে। সেলফি তো সবার নেয় না, আসে। তো এটা আমার কাছে অনেক আনন্দের এবং গর্বের। ভালো গল্প হলে মানুষ ছবি দেখবে। এরকম পিকনিকে অনেক এসেছি, কিন্তু আজকের পিকনিক একটু এক্সট্রাঅর্ডিনারি মনে হলো আর কি। সব জার্নালিস্ট, অ্যারেঞ্জমেন্টটা সুন্দর। ওই যে স্টেজ হচ্ছে, সামনে যারা বসা আছে কারোর জন্য কারো ডিস্টার্ব হচ্ছে না, সবাই বসতে পারছে। অনেক লোক, তারপরেও সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এই জন্য কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই। এটা তো সুন্দর, এটা তো আর সবখানে পাওয়া যাবে না। পিকনিকের সাইডে নদী বয়ে যাচ্ছে, এই নদীর ওপারে অনেক করেছি আমি, অনেক। নৌকা তো পারি সবসময় দেই, এটাও ভালো। নৌকা ওঠা মানে আমাদের কাছে ভালো, এটা তো বছরে এক দুবার। ওটা আমাদের কাছে অত্যন্ত সুন্দর একটা পরিবেশ। বটবট করে আসছে, যদি বইটাওয়ালা হতো তাহলে আরও ভালো লাগতো। তারকারা তো এখন নেই, যার যেমনি চলে গেছে, পুরান হয়ে গেছে, কেউ রিটায়ার করেছে। কেউ নায়িকারা, কেউ হয়তো মায়ের ক্যারেক্টার বললে ওরা হয়তো করে, হয়তো লাগালাম আর কি। নায়িকারা তো মায়ের ক্যারেক্টার করতে চায় না। ওগো তুমি কেমন আছো, কেমন আছে, ওনাদেরকে খারাপ লাগে। হ্যাঁ হ্যাঁ, আমার তো চোখে পানি এসে গেছে। ওনাকে নিয়ে কত ছবি। আনোয়ারার মতো আর একজন শিল্পী আমাদের এখানে আগেও আসেনি, আর আসবেও না। নেভার। ওনার সম্পর্কে, উনি শিল্পী, আমি পরিচালক। শিল্পী পরিচালকের যতটুকু সম্পর্ক থাকে তার থেকে বেশি আনুদির সাথে আমাদের। উনি কিন্তু আমার আগে আসছে চলচ্চিত্রে। যে আনুদির কাছ থেকে যে জিনিসগুলো পাই অভিনয়ের জন্য, সেই জিনিসগুলো অন্যর কাছে পাইনি কখনো। আরও আছে ভালো, কিন্তু শি ইজ দ্য বেস্ট। না, এড়িয়ে যায় যারা, এটা ওদের দুর্বলতা। আমি যাব, অনেকে কিছু যেমন তোমরা আমাকে ক্যামেরা নিয়ে প্রশ্ন করে এরকম করলে ফেসে যেতে পারে। অনেকেই ফেসে যায়। মিডিয়ার লোকজন এত ক্যামেরা নিয়ে কথা বললে অনেকে নতুন যারা আছে তারা একটু ঘাবড়ায়, নার্ভাস হয়, দূরে চলে যায়। এটা তো বিরাট ব্যাপার। আমরা চলচ্চিত্র নির্মাণ করি, মানুষ জানে কি কোথা থেকে। একটি চলচ্চিত্র নির্মাণের আগে মানুষ জানে থেকে, জানে তো এই সাংবাদিকদের মাধ্যমেই। এই যে বাসস্থান এত বড় একটা সংগঠন, তো এইখানে যারা চায় ওরা তো চলচ্চিত্রের নিউজ না করলে ওই হলে গিয়ে শুধু পোস্টার লাগলে তো হবে না। বহু ঘরের মানুষ পোস্টার দেখে না, ঘরে থাকে, নিউজটা পড়লে বা একটা ছবি দিলে বিশেষ করে পরিবারের মহিলারা, বউ মেয়ে, ওরা দেখে কর্তাকে বলে ছবিটা বোধহয় সুন্দর হবে, আমরা দেখব। ওদের পাবলিসিটিটা এইখানে বাসাচারের পত্রিকার পাবলিসিটি একটা বিরাট। এটা অত্যন্ত ভালো লাগে। এটা বলার ভাষার প্রয়োজন নাই, ভাষাটা আসবেও না। ভালো 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 লাগে। মজার মুহূর্ত বলতে গেলে স্বার্থপরের মতো কথা বলতে হয়। এখানে আসলে সবাই দাঁড়াবো, একটা সেলফি নেব, একটা সেলফি নেব। তখন মনে হয় যে না, আমাকে ওরা চেনে বা অনেক দিন আগে থেকে দেখে। সেলফি তো সবার নেয় না, আসে। তো এটা আমার কাছে অনেক আনন্দের এবং গর্বের। ভাবনার চলচ্চিত্র আগের জায়গায় নেই, আমরা চেষ্টা করছি আবার আগের জায়গায় আসতে। কয়েকটা ছবি দর্শকরা, অনেকে বলে দর্শক নেই, দর্শক আছে। প্রিয়তম মানুষ দেখেছে, হাওয়া দেখেছে, পরাণ দেখেছে, সুরঙ্গ দেখেছে, দর্শক আছে। ভালো গল্প হলে মানুষ ছবি দেখবে। শেষের দিকে অল্প একটা কাজ বাকি আছে। এটা আমার প্রযোজক, এটা প্রযোজকের কাছেই থাকে নিউজটা। উনি কবে রিলিজ করবে না করবে